আসসালামু আলাইকুম। সেটা নতুন ভিডিওতে আমরা আপনাদেরকে হাজির হলাম। আমার সাথে চাচা রয়েছে, আমাদের বাংলাদেশি ভাই চাচার বাড়ি হচ্ছে দোয়া মানিকগঞ্জ। চাচা এই ট্যাক্সি লাইনে 35 বছর, মানে আমার বয়সের চেয়ে বেশি। ঠিক আছে চাচা, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন নতুন যারা আসবে, কেউ যদি ট্যাক্সি চালাতে চায়, তারপর কি কি লাগবে এখানে? তাদের হলো যেই ট্যাক্সি চালাক তার প্রথমে লাগবো মানে আকামার মধ্যে আবার লাগবে হইলো হেভি ড্রাইভার না হলে এই উমুমি লাইসেন্স হবে না। মানে উমুমি লাইসেন্স কি? উমুমি লাইসেন্স আরবিতে বলে, আর বাংলা হলো মিডিয়াম লাইসেন্স। আর যেটা খুশুসি যেটা বলে আরবিতে, ওইটা হলো বাংলায় বলে ছোট লাইসেন্স। ওটা যে কোনো পেশায় হয়, আচ্ছা লেবার হোক, তারপরে সাব্বাক মানে কার্পেন্টার, মানে যে কোনো হাউস ড্রাইভার, সব যে কোনো পেশায় ওই ছোট লাইসেন্স পাওয়া যায়। কিন্তু আপনার ট্যাক্সি চালাইতে হলে মিডিয়াম লাইসেন্স লাগবে। ওই মিডিয়াম লাইসেন্সে আপনার প্রফেশনে হেভি ড্রাইভার লাগবে, তাছাড়া ওই মিডিয়াম লাইসেন্স দিব না। আর একটা কথা হচ্ছে, আচ্ছা বলেন। হ্যাঁ ওই তো। তারপরে মানে একটা কথা হচ্ছে, যখন আপনার এই গাড়িটা নিছেন না, আপনাদের দৈনিক কত টাকা দিতে হয় জমা কোম্পানিকে? কোম্পানির এক কোম্পানির এক সিস্টেম। হ্যাঁ, তাই যে আমি যে চালাইতেছি এটা হলো এলেন্ট্রা গাড়ি, 2019 মডেলের গাড়ি। 2019 মডেলের গাড়ি। এই গাড়ির জমা বর্তমানে 165 রিয়াল প্রতিদিন, জমা সপ্তাহে 5 দিন, 2 দিন ফ্রি, মানে আপনার 825 রিয়াল লাগে। সপ্তাহে হচ্ছে 825 রিয়াল। এটা যে কোম্পানিকে দিতে হবে, পেট্রোল নিজের। জি, পেট্রোল হচ্ছে নিজের। এর মধ্যে অন্যান্য কাজ, গাড়ি খারাপ হলে বা গাড়ির সমস্যা দেখা দিলে কোম্পানি এটা রিপেয়ার করে দেবো, ঠিক করে দেবো। যদি আপনার ভুল হয়, আমার অ্যাক্সিডেন্টে যদি আমার গলত হয়, আমার মানে দোষ হয়, তাহলে 1000 রিয়াল এই কোম্পানিতে জরিমানা নেয়। কিন্তু সব কোম্পানি এক সিস্টেম না, কোনো কোম্পানি 1500 নেয়, কোনো কোম্পানি 2000 নেয়। গাড়ি কোম্পানি ঠিক করে দেব। আচ্ছা। ওই আর যদি দোষ না হয় তাহলে পয়সা লাগবে না, কারণ ওই যার দোষ হবে সেই গাড়ির পয়সা দেবে। এই কারণেই দোষ হলে জরিমানা, দোষ না হলে জরিমানা। আর এই গাড়ি নিতে কি কোম্পানির আপনার কোনো খরচ দিতে হয় কি? মানে স্টার্টিং মানে প্রথম কোনো টাকা দিতে হয় না? সিকিউরিটি মানিটা কোনো কিছু দিতে হয় না? সিকিউরিটি মানি লাগে না। আপনার ওই আকামা আর হইলো লাইসেন্স হইলে জি, আপনি কোম্পানিতে গিয়া ওই লাইসেন্স আর আকামা দিলে তখন আপনার গাড়ি দিয়ে দিব। ওইটা ডকুমেন্ট তারা রাখবো, ফটোকপি করে লাইসেন্স আকামা রেখে তারপরে আপনি গাড়ি দিব। গাড়ি দিলে আপনি অনেক কোম্পানি আছে, আবার পরিচিত লোক ছাড়া দেয় না। পরিচিত লোক লাগে। যেমন কোম্পানিতে আমি কাজ করি, এখন আপনার নিয়ে গেলাম, বললাম যে আমার পরিচিত, তখন ওই স্পন্সারটা আমি থাকতেছি। কোনো আপনি পয়সা না দেন বা কোনো কিছু গাড়ি ফালাই রেখে চলে গেলেন, আচ্ছা বা টাকা দিলেন না, তাহলে ওটা আপনার উপরে আবার আসবে। আমার উপর আর, কারণ আমি আপনার গ্রান্টার হয়েছি। নতুন যদি কেউ আসে, মানে এটার ইনকাম কেমন চাচা? পার ডেতে কেমন ইনকাম হয়? ইনকামের এর কোনো না, মানে একটা আছে গ্যারান্টি তো নাই, মানে গ্যারান্টি নাই। তার এভারেজ ওগুলো বইলে লাভ নেই, কারণ এই ট্যাক্সি অনেকে আছে, হ্যাঁ অনেক কোম্পানির টাকা উঠাইতে পারে না। আবার অনেকে আছে 20-50-100 রিয়াল লাভ করতে পারে। এখন না দিনে, আচ্ছা মাসে 2-3,000, 3,000, 4,000 রিয়াল থাকে। মানে কষ্ট করতে হবে আর কি, কষ্ট তো করতেই হবে। তারপরে লাখও লাগে, যেমন লটারিতে আপনি সবাই পায় না। জি, এটা একটা ভালো কথা বলছেন, কাস্টমারের উপরে বেস করে। কাস্টমারের উপরে। তারপরে ধর একটা নতুন লোক আসলে যদি সে ভালো ড্রাইভার হয়, চিনলে তো আর হয়তো রিয়াদ চিনবো না। মোটামুটি 1-1.5 রিয়াল তো কামানো সম্ভব নাকি? 1-1.5 রিয়াল কামাইলে তো লাভ নাই, কারণ আমি
165 রিয়াল। না না খরচ টরচ বাদ দিয়া ধরেন 165 রিয়াল তেল লইছি আজ। পেট্রোল 70 রিয়ালের পেট্রোল লইছি। 70 রিয়ালের পেট্রোল বেশি আজকে। 70 রিয়ালের পেট্রোল হইলে খাইতে ধরেন 20-25 টাকা আছে। আচ্ছা, তাইলে 250 টাকা খরচ। হ্যাঁ, কত টাকা? 250 টাকা। 250 টাকা। 250 টাকার উপরে। যাই হোক, এই 250 টাকা কামানোর পরে তারপর হচ্ছে তারপরে হলো লাভ। লাভ। হ্যাঁ, মানে 250 টাকা তো আগে মানে লাস্ট দিন কামাইতেই হবে, তারপরটা হচ্ছে পরে। 250 যে ধরেন এর পরবর্তীতে আরো এই 1 মাস গেলেই তখন এই যে এখন আজ তো 70 টাকার তেল লইছি, ধরেন এর পরবর্তীতে ধরেন আপনার 80 টাকা 90 টাকার তেল লাগবে। কারণ তখন ওই যত সময় গাড়ি চালাই জি। কত সময় এসি চলবো। AC চলবে। এসি চললে পেট্রোল বেশি লাগে, বেশি লাগে। আর এসি না চললে পেট্রোল কম লাগে। যার কারণে নতুন লোক আইসে জি, টিকায় মুশকিল। মুশকিল। কারণ এখন হলো সৌদি আরবে আপনার এই যে গ্রিন বাসগুলা, জি সিটি বাস, মেট্রো। সিটি বাস, মেট্রো বাস, জি। আবার মেট্রো। এখন প্রচুর লোক মেট্রোতে মেট্রোতে যাতায়াত করে। জি, যাতায়াত করে। যার কারণে ওই ট্যাক্সির ডিমান্ড কমে গেছে। হ্যাঁ, ট্যাক্সি। আর এখন সৌদি আরবে আপনি বাথাতে উঠছেন, তো বাথায় যে ব্রিজের নিচে বা এইদিকে দেখবেন যে এই প্রাইভেট গাড়ি যে কত। জি, হ্যাঁ, অনেক প্রাইভেট। মানে ট্যাক্সি যদি 100টা হয়, হ্যাঁ, হ্যাঁ। প্রাইভেট মনে হয় 300 আছে। এটা ঠিক বলছো। হ্যাঁ, যে যার জন্য প্রাইভেট আলার তোর ওই যে ভাড়া তারা এটা বাড়া কিছু কম আছে। হ্যাঁ, হ্যাঁ। প্রাইভেট আলারা ওই যে গাড়ি থামাইয়া রাস্তার পাশে পার্কিং করে লোক ডাইকে উঠাইয়া তারপরে তারা ইনকাম করে। যার কারণে ট্যাক্সির আগের অবস্থা নাই। ওসরা নাই এখন। না, ট্যাক্সি ধরেন আপনার এই যে চাচার কথাটা শুনলেন। চাচার এখানকার এই দেশের অভিজ্ঞতা অনেক অনেক বেশি। যারা ট্যাক্সি চালাতে চান দেশে, এখন আর আগের মতো ট্যাক্সির ইনকাম নাই বলে ওটা বলবো না। এই দেশে বেশিরভাগ ট্যাক্সি চালা পাকিস্তানি, ঠিক না? পাকিস্তানে বেশি চালানোর কারণ হলো মাঝখানে জি, 7 বছর এই বাংলাদেশিদের ভিসা বন্ধ হচ্ছিল। না কাফালা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। শুনলেন, কেমন লাগলো জানি না। যারা ড্রাইভিং বিষয়ে আসতে চাচ্ছেন বা এখানে ট্যাক্সি চালাবেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। এই ধরনের ইনোভেটিভ বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ভিডিওতে আমরা আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।